বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বিষয়টি সম্পর্কে অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এবারের এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধিনিষেধের চেয়েও ব্যাপক হতে পারে। ৪৩টি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ৪১টি দেশ পড়তে যাচ্ছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এসব দেশটিকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। রয়টার্স বলছে, প্রথম ভাগের দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই তালিকায় রয়েছে 10টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। তবে নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই 5টি দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। রয়টার্স আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে 5টি দেশ: ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার ও দক্ষিণ সুদান। আর এতে করে এসব দেশের পর্যটক ও শিক্ষার্থীদের উপর বেশ প্রভাব পড়বে। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে, এই ভাগে আরও থাকছে বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন ও তুর্কমেনিস্তান। এছাড়াও তৃতীয় ধাপের দেশগুলোকে 7 দিনের মধ্যে সময় দেওয়া হবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। রয়টার্স বলছে, এই ধাপে রয়েছে 26টি দেশ এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই তালিকায় রয়েছে 22টি দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। তবে দেশগুলো যদি 7 দিনের মধ্যে ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া ঘাটতি দূর করতে পারে, তাহলে নিষেধাজ্ঞা নিয়ে পুনরায় বিবেচনা করা হবে।